আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্টে এখনো পর্যন্ত আটক ১৩১০ জন। অভিযান পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতি বন্ধু। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু করা হয়েছে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে রোববার রাত পর্যন্ত মোট ১৩১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রোববার রাতে গাজীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে আটক করে পুলিশ। এছাড়া দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে ২৭৪ জন। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে ১০৩৬ জনকে। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত ৬ মাসে রপ্তানি বেড়েছে ১০%। মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ ৭.৫% নেমে আসবে। রোজায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অপারেশন ডেভিল হান্টের জন্য কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হয়েছে। চকর মালিথা রিপোর্ট। গত ৬ মাসে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা রোববার বৈঠক করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে। বৈঠকে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ, আর্থিক খাত, বৈদেশিক খাত ও বিনিয়োগ এবং শিল্প খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে তথ্য উপাত্ত সহ বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। সাংবাদিকরা জানতে চান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে। যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এইখানে প্রতিনিধি থাকবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। প্রেস সচিব বলেন, সরকার আশা করছে শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতার পেছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, অন্ধকারের মোকাবিলা অন্ধকার দিয়ে না করে আলো দিয়ে করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন পরগাজিম। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে 2রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহের মাথায় রোববার বিকেলে দেশে ফিরলেন তিনি। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের সফর খুব সফল হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে এগোতে হবে। অপারেশন ডেভিল হান্ট একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব মুক্ত হতে না পারলে অতীতের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। বিকেলে ইসির সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। রিপোর্ট করছেন নাজিব বেগ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিকেল 3:30টায় ইসি ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে তাদের দল। জাতীয় নির্বাচনের সময়সীমা ও সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। সকালে ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, তবে বেশ কিছু অপসংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সিইসি মনে করেন, শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দখল দূষণ রোধ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে এখনই নীতি নির্ধারণী পর্যায়ে যথাযথ পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরের মাওনায় নিভৃত গ্রাম চকপাড়ায় নদী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে পাঠচক্র আলোচনায় জাতীয় পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা ও পারিবারিক উদ্যোগে জোর দেন তিনি। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণে জোর দেন বক্তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় কোনো পদক্ষেপই যখন যথেষ্ট নয়, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা সংহত করতে দেশের ভবিষ্যৎ নাগরিক শিশুদের আরও সম্পৃক্ত করতেই আলোচনা ও উদ্যোগ। বৃক্ষরোপণে শুরু হয় দিনের কর্মসূচি। নদী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে পাঠচক্র ও আলোচনার পাশাপাশি ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা আর পুঁথিপাঠ যোগ করে ভিন্ন মাত্রা। গাজীপুরে আছে শালবন,
গাজীপুরের বাতাসেতে জুড়ায় দেহ মন। নিজেদের পরিবেশ ভাবনায় পরিবেশ সংরক্ষণের বার্তা ভবিষ্যৎ নাগরিকদের। বুকে হাত দিয়ে বলতে পারি এইখানে যতগুলো শিক্ষার্থী আছে তারা কেউই নদী নিয়ে সুন্দর স্মৃতিচারণ করতে পারবে না। এর কারণ হচ্ছে যে আমাদের যে নদীগুলো ছিল সেগুলো দূষিত হয়ে গেছে কিংবা দখল হয়ে গেছে। শীতলক্ষা নদীটি গাজীপুরের অভ্যন্তরে, যে নদীটি আস্তে আস্তে এখন হুমকির মুখে পড়ে রয়েছে। বন ও নদ নদীগুলোকে যথাযথ সংরক্ষণ করার মাধ্যমে অতীতের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। এক সময়ের প্রবহমান নদীগুলো আজ দূষণে জর্জরিত। সব রকম দূষণ প্রতিরোধ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীনতায় জোর দেন বক্তারা। ছোটবেলা থেকে একটি মানুষ যদি প্রকৃতির কাছাকাছি বড় না হয় তাহলে হঠাৎ করে তার পক্ষে কোনো কিছুর প্রেম নিয়ে এগুলো সম্ভব নয়। আমাদের এই প্রজন্মকে যদি এগিয়ে আসে এই নদী রক্ষা, প্রকৃতি রক্ষা, তাহলে দেখা গেছে যে আমরা আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ পাবো। আমাদের শিক্ষায়, আমাদের স্বাস্থ্য ভাবনায়, আমাদের সমস্ত কিছুতে যখন এই মাটির উৎসকেন্দ্রিক ভাবনা তৈরি হবে, আমরা যে আবার সেই শিক্ষায় ফিরে যেতে পারি। এবং প্রকৃতির এই অবক্ষয় যদি চলতে থাকে, নদীর এই দূষণ যদি অব্যাহত থাকে, তাহলে খুব বেশি বাকি নেই যেদিন আমরা আর মিঠা পানির মাছ পাবো না। গ্রুপ ওয়ার্কটা করতে হবে, কর্মশালা করতে হবে, যাতে করে আমরা আমাদের একটা প্রার্থিত জায়গা আমরা পেয়ে যেতে পারি। পরিবেশবিদরা বলছেন সার্বিক সচেতনতা আর পরিবেশ শিক্ষাই না, নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিতে নিতে হবে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ। মা, মাটি এবং মাতৃভূমিকে ভালোবাসতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই তিনটা জিনিসকে যদি আমরা ভালো না বাসি, প্রকৃতিকে সাথে যদি ভালো না বাসি, এই তিনটা জিনিসকে ভালোবাসা যাবে না এবং এই তিনটা জিনিসের অস্তিত্ব আমাদের বিলীন হয়ে যাবে। আমাদের লড়াই করতে হবে আইনের শাসনের জন্য। যে মুক্তিযুদ্ধ করেছিলেন মুকিত মজুমদার বাবু, বৈষম্য বিরোধী এবং গণতন্ত্র বিরোধী যে সমাজে আমরা বাস করতাম, সেখানে আইনের শাসন, এখনো আমরা আইনের শাসন কায়েম করতে পারিনি। যত দূষণ, সব দূষণের পেছনে কিন্তু আমরাই দোষ দেওয়ার সময় কিন্তু আমরা দোষ দিচ্ছি আরেকজনকে। নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তাতে কিন্তু হারিয়ে গেছে অনেক জীববৈচিত্র্য এখান থেকে। পাশাপাশি এখানে জলাশয়গুলো কিন্তু কলুষিত হয়ে গেছে। কারো কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই এই ব্যাপারে। পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে, কিছুই ভালো থাকবে না। হতাশার মধ্যেও কিন্তু কাজ করে যেতে হবে। মানুষকে প্রথমে কিন্তু সচেতন করতে হবে, তারপরেই কিন্তু আইনের প্রয়োগ। আমাদের কারিকুলামে কিন্তু পরিবেশ প্রকৃতি নিয়ে তেমন জোর দেওয়া হয় না। আমাদের পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলতে হবে। চুপ করে বসে থাকলে হবে না, আমাদের সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এই দেশটাকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য। পড়ন্ত বেলায় বিশিষ্টজনদের সম্মাননার পাশাপাশি স্বীকৃতি জানানো হয় কুইজে অংশ নেওয়া 12টি প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের। অনুষ্ঠানের আয়োজক পল্লী উন্নয়ন ভিত্তিক পাঠাগার পাঠ ইচ্ছা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আলিমাল রাজি, চ্যানেল আই, গাজীপুর। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে শুধুমাত্র ঢাকাতেই আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছিল দেশের প্রতিটি জেলাতেই। কোনো কোনো গ্রামেও হয়েছিল ভাষার জন্য আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারির আগে যেমন বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন হয়, তেমনি 21শে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের হত্যার পর আন্দোলন আরও বেগবান হয় দেশের বিভিন্ন স্থানে। এরপর আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। 52 ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামের শহর থেকে গ্রামে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জনসভা হয়েছে। সেখানে অনুষ্ঠিত হয়েছিল সর্বদলীয় সম্মেলন। 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের পর চট্টগ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ে, ছাত্রী বিক্ষোভ হয় সেখানে। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন হয়েছিল মানিকগঞ্জে। হরতাল, প্রতিবাদ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় সেখানে। যশোরে হরতাল, প্রতিবাদ সমাবেশ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে দাবিও জানানো হয় সেখানে। ভাষার জন্য টানা আন্দোলন হয়েছিল ময়মনসিংহে। সেখান থেকে নিরীহ শিক্ষার্থীদের হত্যার নিরপেক্ষ তদন্তও দাবি করা হয়।
52 21শে ফেব্রুয়ারির আগে পরে আন্দোলন হয়েছে রংপুরে, শুধু শহরেই নয়, রংপুরের বিভিন্ন গ্রামাঞ্চলেও হয়েছে আন্দোলন। সিলেট, ফরিদপুর, বরিশাল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের প্রায় সব স্থানেই হয় মাতৃভাষার জন্য আন্দোলন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দুপাশে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী পর্যটনের আরেক আকর্ষণ। সেই সাথে বৈচিত্র্যময় পাহাড়ি মানুষের জীবনাচার দেখার সুযোগ মেলে এখানে। সব মিলে লামার এমন প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। লামার ভ্রমণের দ্বিতীয় শেষ পর্ব নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে পূবের আকাশে উদিত হচ্ছে সূর্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে একেবারে পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো কুয়াশা দেখে মনে হতেই পারে যেন মেঘের ভেলা। দূর পাহাড়ের চূড়ায় চূড়ায় ঝুমঘর, চুপচাপ বসে থেকে শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। আর পাহাড়ের যে সুন্দর একটা মুগ্ধকর বাতাস, যে দূষিত কোনো কিছু পাওয়া যায় না, এখানে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি। পাহাড়ের উপর থেকে আঁকাবাঁকা পথে নামতে থাকা, গন্তব্য ঝিরি পথে ট্রেকিং। পাহাড় আপনারা জানেন ইয়াংসা, যেটা লামার উপজেলায় পড়েছে, এটার পর্যটনের নতুন আকর্ষণ। আর এখানে যেমন ঝিরিপথ আছে, গুহা আছে, আর মাতামুহুরী নদী আছে, সব মিলিয়ে ইয়াংসা একটা পর্যটনের নতুন দিগন্ত বলা যায়। মিরিঞ্জা খুব কাছে, হাল আমলে খুব জনপ্রিয়। আমি মনে করি যারা পর্যটন মানে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা অন্যতম গন্তব্য হতে পারে ইয়াংসা। ঝিরির পানি, কঠিন পাথর আর সরু পথ ধরে এগিয়ে চলেন ভ্রমণ পিপাসুরা। মাঝে মাঝে দেখা মেলে ঝর্ণার। শীতকালে পানি নেই তেমন, দুপাশে উঁচু পাহাড়, মাঝে মাঝেই ভেসে আসে পানির স্রোতের শব্দ। ঘরে বসলে তো এই মজার আনন্দটা পাওয়া যাবে না, কষ্ট করতে হবে, কষ্টের মধ্যে যে ফিলিংসটা পাওয়া যায় এটা বোঝানো না আসলে বোঝানো যাবে না বলে। 2 ঘন্টার মতো ট্রেকিং শেষে এবার 1600 ফিট উঁচু পাহাড়ি পথে ওঠা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, বান্দরবান। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। বাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি এবং ফলমূল চাষ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন শরীয়তপুরের কৃষকরা। কৃষি বিভাগ আশা করছে এতে কৃষক ও গৃহস্থের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণে অগ্রগতি হবে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে শীতকালীন ফুল উৎসব হয়েছে। 200 প্রজাতির রং বেরঙের ফুলে সেজে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। ফুলের সৌন্দর্য আর সৌরভে মুগ্ধ নগরবাসী। এ ধরনের আয়োজন ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি ফেরাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। অপারেশন ডেভিল হান্টে এখনো পর্যন্ত আটক 1310 জন। অভিযান পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা।
সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতি বন্ধু। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণের তাগিদ। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।